নমস্কার, উরুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি প্রেজেন্ট করছি আলু ক্যাপসিকাম সবজি। অসামান্য খুব সুন্দর স্বাদের এই সবজি, পোটেটো বেল পেপার কারি। ভারতবর্ষে বেসিক্যালি দুভাবে এটা বানানো হয়। একটা নর্থ ইন্ডিয়ান স্টাইলের রেসিপি, একটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের রেসিপি। আমি আজকে প্রেজেন্ট করছি সেটা নর্থ ইন্ডিয়ান স্টাইল বটে, কিন্তু আমি এর মধ্যে আমার নিজস্ব কিছু জিনিস, কিছু ইনপুট আমি এর মধ্যে দিয়েছি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। উরুস কিচেনোলজিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আপনারা সাথে থাকলে আমি আরো ভালো ভালো রেসিপি আনার উৎসাহ পাবো। প্রথমে একটা প্যান গরম করে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল ভালোভাবে হাই ফ্লেমে গরম করুন। যে মুহূর্তে ধোঁয়া বেরোতে শুরু করবে, ফ্লেম একদম লো করে দিন। বেশি ধোঁয়া বের করবেন না, তাতে তেলের ফুড ভ্যালুটা নষ্ট হবে। লো ফ্লেম করে দিয়ে 10-12 সেকেন্ড অপেক্ষা করুন। তারপরে দিয়ে দিতে হবে সাদা জিরে বা গোটা জিরে 1 চা চামচ, আর জোয়ান হাফ চা চামচ একটু হাতে ঘষে এইভাবে দিয়ে দেবেন। তাহলে পরে জোয়ানের মধ্যে যে এসেনশিয়াল অয়েলটা থাকে সেটা অ্যাক্টিভেট হয়ে ফ্লেভারটা খুব সুন্দর তেলের মধ্যে ছড়িয়ে যাবে। আমি রসুন নিয়েছি। রসুন, আদা এগুলো কোনোটাই খুব ছোট কুচি হবে না, একটু বড় বড় কুচি হবে, যাতে বাইটে এটা খুব ভালোভাবে আসে আমরা যখন খাবো। রসুনটা দিয়ে 20-25 সেকেন্ড একটু নাড়তে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, একটু বড় বড় এটাও থাকবে, ছোট একদম ছোট কুচি করবেন না, এটা একটু খেয়াল রাখবেন, একটু বড় বড় কুচি হবে। পেঁয়াজটা দিয়ে হাই ফ্লেমে একটুক্ষণ মিনিট 2 একটু নাড়তে হবে, যাতে পেঁয়াজের ভেতরের যে জলটা সেটা যাতে ড্রাই হয়ে যায়, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়। তারপরে ফ্লেম আমি কমিয়ে দিয়েছি। ফ্লেম কমিয়ে দিয়ে দিচ্ছি আদা। আদার সাথে পেঁয়াজটাকে কুক করে যেতে হবে, রান্না করে যেতে হবে। পেঁয়াজ এক্ষেত্রে ব্রাউন করার দরকার নেই, হালকা ট্রান্সলুসেন্ট হবে, হালকা গোলাপি। এবারে 3টে মাঝারি সাইজের আলু, খোসা ছাড়িয়ে কাঁচা আলু ভালো করে 3-4 বার ধুয়ে মিডিয়াম সাইজের ডাইস করতে হবে। বড়ও না, একদম ছোটও না, মিডিয়াম সাইজের ডাইস করে দিয়ে দিচ্ছি। ফ্লেম করে দিলাম মিডিয়াম। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এই সমস্ত কিছু একটু রান্না করতে হবে। এতে কি হবে, আলুটা মিডিয়াম ফ্লেমে হালকা ফ্রাই হবে, ভেতরে হালকা ভাবে তেল ঢুকবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের মতো নুন। নুন এবং হলুদ দিয়ে আবার এটা ভালো করে স্টার করতে থাকুন, নাড়তে থাকুন। ফ্লেম কিন্তু মিডিয়াম আছে। একটু ভালো করে নুন আর হলুদটা মিশিয়ে দিয়ে এবারে আমরা নেক্সট জিনিসটা করব। দেখুন আমি ভালো করে মিশিয়ে দিলাম, এটা খুব বেশিক্ষণ করার দরকার নেই। এবার ঢাকা দিয়ে ফ্লেম একদম লো করে দিন। ঢাকা দিয়ে 2 মিনিট এটাকে রান্না করুন, ঢাকা খুলবেন না। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে মেইনলি আলু, খানিকটা পেঁয়াজ আমরা একটু সফট করে নিচ্ছি। ফ্লেম একদম কমেই রেখেছি। ঢাকনা খুললাম, খুলে একটু ভালো করে আবার মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরের গুঁড়ো। এর বেশি দেবেন না, কারণ ফোড়ন ইনিশিয়ালি তেলে আমরা গোটা জিরে ব্যবহার করেছি। ধনের গুঁড়ো একটু বেশি, 1 চা চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। এটা দিয়ে দেবেন। খুব বেশি লাল করারও দরকার নেই। সবজির কালার একটু হালকা ফ্লেভার কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সেটা যাতে থাকে। 3টে টমেটো একইভাবে আলুর সাইজে মোটামুটি আমি ডাইস করে নিয়েছি। এটা পেস্ট হয়ে যাবে না, এটা খুব ছোট করে কাটবেন না, খুব বড় কাটবেন না, মোটামুটি আলুর সাথে সিমিলার সাইজ হবে। ফ্লেম এবারে মিডিয়ামেই আছে। মিডিয়াম ফ্লেমে আলুটাকেও আমরা রান্না করেছি।
মিডিয়াম ফ্লেমে টমেটোটা একটু নাড়াচাড়া করে নিন অল্পক্ষণ, তারপর আবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে অন্তত 5 মিনিট রান্না করতে হবে। এই 5 মিনিট কুকিংটা হয়ে যাওয়ার পরে টমেটোটা তো গলবেই, সাথে আলুটা মোটামুটি প্রায় 80-85% সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুললাম, লিডটা সরিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু হাফ টিস্পুন নুন দিয়েছিলাম আলু ফ্রাই করা শুরুর সময়, আবার হাফ টিস্পুন দিয়েছি টমেটোর সময়। দিয়ে দিলাম সামান্য একটু আমচুর আর 1 চা চামচের মতো চিনি। আমচুরটা চেষ্টা করবেন দেওয়ার, এটাতে যে টক ভাবটা সেটা খুব ভালো জেনারেট করবে। টমেটো কিন্তু আমি নিয়েছিলাম হাইব্রিড টমেটো, এগুলো বেশি টক হয় না। এবারে হাফ কাপের মতো গরম জল দিয়ে দিতে হবে, অবশ্যই গরম জল দেবেন, রান্নায় চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। ভালো করে একটু ফুটতে দিন, তারপরে ফ্লেম আবার লো করে দিতে হবে। ফ্লেম লো করে দিয়ে আমি 1 টেবিল স্পুনের মতো কসুরি মেথি আমি একটু টোস্টিং করে নিয়েছিলাম, তারপর হাত দিয়ে গুঁড়ো করে সেই পাউডারটা মিশিয়ে দিলাম। এটাতে খুব সুন্দর, আপনারা জানেন কসুরি মেথির ফ্লেভার খুব সুন্দর হয়। এই স্টেজেই কিন্তু নুন এবং মিষ্টিটা চেক করে নিতে হবে। এবারে ফাইনালি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম বা বেল পেপার। সবুজ ক্যাপসিকাম আমি নিয়েছি 2টো, আর হলুদ বেল পেপার বা ক্যাপসিকাম আমি নিয়েছি অর্ধেকটা। হলুদটা নেওয়ার কারণ হচ্ছে যে হলুদ ক্যাপসিকাম বা লাল ক্যাপসিকাম যেগুলো হয় তাতে ফ্লেভারটা অনেক বেশি থাকে, একটু হালকা সুইটনেস থাকে। আর সবুজ ক্যাপসিকাম হচ্ছে মেইনলি এটার বেস, টেস্টটা দেওয়ার জন্য। এবার আবার ঢাকা দিয়ে একদম ফ্লেম লো করে আরো 5 মিনিট রান্না করতে হবে। এই 5 মিনিটে আমাদের আলু কিন্তু একদম 100% প্রপারলি সফট হয়ে গেছে, ক্যাপসিকামও নরম হয়ে গেছে। ঢাকনা খুলে ফ্লেমটাকে আবার বাড়িয়ে দিন, কারণ যে জলটা এখন আছে, কম ফ্লেমে আমরা রান্না করার ফলে আলুর থেকে, পেঁয়াজের থেকে, ক্যাপসিকামের থেকে জল বেরিয়েছে। সেই জলটাকে আমাদের একটু কমিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা গোটা 3 আমি লম্বা করে স্লিট করে চিড়ে দিয়ে দিয়েছি। ঝাল নিজের মতো অ্যাডজাস্ট করে নেবেন। এবার গ্যাস অফ করে দিন। গ্যাস অফ করে 1 মুঠো ধনেপাতা খুব ফাইনলি আমি চপ করেছি সেটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে ছড়িয়ে দিয়ে দিলাম। আমি আগেও বলেছি ধনেপাতা দেওয়ার আগে কাইন্ডলি গ্যাসটা অফ করেই তারপরে দেবেন। অপূর্ব স্বাদের আমাদের আলু ক্যাপসিকামের সবজি তৈরি হয়ে গেল। ঢাকা দিয়ে গ্যাস অফ অবস্থায় 3 মিনিট রেখে দিন, জাস্ট একটু রেস্ট করবার জন্য, ফ্লেভার জেনারেট করবার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার করুন, কমেন্ট দিয়ে আমাকে জানান। আবার রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব টু অরুস কিচেনোলজি। আপনাদের সাপোর্ট না পেলে আমি এগোতে পারবো না। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। খুব শিগগিরই আবার দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার।